ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন চট্টগ্রামের আদালত। এই মুহূর্তে আদালতে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। দুপুর 12:15টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন 6-এর আদালত জামিন নামঞ্জুর করে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে এবং তারপরে আসলে তার অনুসারী যারা আছেন সনাতন ধর্মের তারা কিন্তু এই যে এজলাসের বাইরে কিন্তু বিক্ষোভ করছে এবং সেই বিক্ষোভ কিন্তু এখনও আমরা দেখছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার শান্ত করার চেষ্টা করলেও বিক্ষোভ তারা করে যাচ্ছেন। এবং আপনাদেরকে জানাতে চাই, সকালে যখন কঠোর নিরাপত্তার ব্যবস্থার মধ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সনাতনী জাগরণ জোটে যিনি মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে ব্রহ্মচারীকে কিন্তু যে আদালত সেখানে আনা হয় এবং তারপর 11:30টার পরই আসলে শুনানি শুরু হয় এবং আমরা দেখেছি যে 12:15টার দিকে কিন্তু আদালত যে আদেশ সেটা দেন। কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দিয়েছেন এবং মূলত গতকাল রাতেই কিন্তু তাকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিবি পুলিশ গ্রেফতার করেন এবং তারপরে যে সকাল ভোরে কিন্তু চট্টগ্রামে আনা হয় এবং ভোরে চট্টগ্রামে আনার পর কিন্তু 10:30টার বাজে এই আদালতে তোলা হয় এবং আদালতে তোলার কিছুক্ষণ পরে যে শুনানি কার্যক্রম সেটা চলে। শুনানি কার্যক্রম কিন্তু বেশিক্ষণ চলে না এবং মূলত তাকে যেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সেটা হচ্ছে গত 25শে অক্টোবর চট্টগ্রামে একটি মহাসমাবেশ করে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ এবং সেই যে মঞ্চের যে মহাসমাবেশ সেই সমাবেশ থেকে যখন যারা যাচ্ছিলেন তারা কিন্তু চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে যে গত 5ই আগস্ট ছাত্র জনতার উদ্বোধনে নিউ মার্কেট মোড়ে যে তাকে যে জামিন নামঞ্জুর করে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। তো এখন আদালতে কিন্তু তার অনুসারীদের বিক্ষোভ সেটা চলছে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ছিল আপনার এখনো পর্যন্ত চট্টগ্রাম আদালত থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম আদালত থেকে।